টমেটোগুলি ভালো করে ধুয়ে এখন চুলায় দিয়ে ভাপ দিতে হবে। আমরা টমেটোগুলো ভাপ দেওয়ার জন্য ভাপ বলতে সিদ্ধ করছি। টমেটো সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে ঠান্ডা করে এই টমেটোর চোকলাগুলো আমরা ফেলে দেব। টমেটোর চোকলা ফেলে দেওয়ার পরে আমরা টমেটো সস বানানোর নিয়মগুলি দেখাবো। টমেটো ঠান্ডা হয়ে গেলে আমরা চোকলা ফেলে দেব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা টমেটোর চোকলাগুলি এভাবে ছেলে নেব। টান দিলেই উঠে যাবে এবং আমরা ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে রাখবো এবং ব্লেন্ড করবো। ছেলে নিচ্ছি। টমেটো ছেলে নেওয়ার পরে এরকম ছোবড়া এবং টমেটোর বিচি থেকে যাবে, যেগুলো অবাঞ্ছিত। আর এই হচ্ছে চালার পরে টমেটো সস বানানোর জন্য লাগবে চিনি পরিমাণ মতন, তেঁতুলের টক আধা কাপ, মরিচের ফাঁকি, 2টা এলাচি, 1টা তেজপাতা, কিছুটা দারচিনি, ভিনেগার, আর হচ্ছে টমেটো পেস্ট আমরা সিদ্ধ করে যেটা বানিয়েছি সেটা। চুলায় কড়াই গরম হলে প্রথমে আমরা দিব এলাচি এবং দারচিনি এবং তেজপাতা, ভাজা ভাজা করব। এগুলি দেওয়ার অর্থ হচ্ছে টমেটোর যে একটা বিশ্রী গন্ধ আছে সেই গন্ধটাকে দূর করার জন্য দিলাম এবং পরবর্তীতে এটা ফেলে দেব। এটা গরম হওয়ার পরে আমরা একে সকল উপকরণ দিয়ে দেব। টমেটোটা গরম হয়ে গেছে, দেখুন কীভাবে ফুটতেছে। এখন আমরা 1 কাপের মতন চিনি, স্বাদ মতো যে যার মতন লাগে আর কি, যে যেরকম পছন্দ করে সেরকম চিনি দেবেন। তারপরে মরিচের ফাঁকি আমরা ঢেলে দিচ্ছি। আমরা দেব একটু জাল দেওয়ার পরে আমরা সামান্য পরিমাণে লবণ দেব। আধা কাপ সিরকা দেব। সিরকা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটো সস যদি লাল না হয় তাহলে একটু জাফরান রং দিয়ে নেবেন, তাহলে রংটা এসে যাবে। আমরা অবশ্যই দিচ্ছি না।
আধা কাপ পরিমাণ তেঁতুলের টকটা দিয়ে দিব, তাতে আমাদের টক ভাবটা আসবে সসের ভিতরে। জাল দিয়ে রান্না করতে হবে এবং ঘন হয়ে গেলে টমেটো সসটা নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ফেলার আগে এলাচ, দারচিনি এবং তেজপাতাগুলি ফেলে দিতে হবে। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পরে ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। নামাবার আগে তেজপাতা, এলাচি অবশ্যই ফেলে নেবে। সস ঘন হয়ে আসছে। সস ঘন হওয়ার পরে এখন এটাকে আপনি ফ্রিজে রাখতে পারেন। একটু টেস্ট করে দেখবেন, যদি চিনি একটু বেশি লাগে তাহলে একটু দেবেন। এরপরে ঠান্ডা করে বোতলজাত করবেন, কাঁচের বয়াম অথবা কাঁচের বোতলে রাখবেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। রিং বাটনে চাপ দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও আপডেট অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।